শান্তিতে থাকতে চাই। এইরকম চিন্তা মুমিনের হওয়া দরকার। দুনিয়াটাকে আপনি প্রাধান্য না দিয়ে আখিরাতটাকে একটু প্রাধান্য দেন। দুনিয়ায় এই জিন্দেগিটাকে, এটাকে আপনি একটা মুসাফির একটু হিসেবে ধরে নেন যে আমি দুনিয়াতে মুসাফির অবস্থায় আছি। দুনিয়াতে যারা আমরা বসবাস করছি, সারাদিন একজন ভালো কাজ করে, তারপরেও ভালো কাজ করার পরে নামাজ থেকে শুরু করে ইসলামের হুকুম আহকাম মেনে চলার পরেও তাকে আবার বাড়িতে যেমন ফিরতে হয়, ঠিক এরকম একজন পাপী আল্লাহর বান্দা, সে দুনিয়াতে আছে, সেও সারাদিন অন্যায় করছে, ভালো কাজ করছে না, সেও কিন্তু তার একটা ঠিকানা রয়েছে, বাড়িতে সে যায়। যারা দুনিয়াতে ভালো কাজ করছেন তাদের যেমন বাড়ি রয়েছে, দুনিয়াতে একটা ঘর রয়েছে, সারাদিনের ব্যস্ততা ক্লান্ত শরীর নিয়ে যেমন রাত্রিবেলা আপনি আপনার বাড়িতে ফিরে যান, আবার যেমন ভালো মন্দ কাজ যে ব্যক্তি করছে, সারাদিন অন্যায় কাজ করছে, মন্দ কাজ করছে, করার পরে এই ব্যক্তিরও একটা ঘর বা একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে তাকে ফিরে যেতে হয়। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে সে বাড়িতে ফিরে যায় এবং সেখানে যে কিছুক্ষণ বিশ্রাম করে। এই যে দুনিয়ার জিন্দেগির কথা বলছিলাম, আপনার একটা বাড়ি রয়েছে, আমার একটা বাড়ি রয়েছে, সে বাড়িতে আমরা সারাদিনের কর্ম ব্যস্ততা যেটাই আমরা মানে করি না কেন, থাকি না কেন, এই রাত্রিবেলা আমাদের ফিরে যেমন বাড়িতে যেতে হয়, এই দুনিয়ার এই মুসাফির অবস্থায় আমরা আছি। এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন সবাইকে যেতে হবে, এই চিন্তাটা একটু মাথায় রাখবেন। এই চিন্তাটা একটু মাথায় রাখবেন। আজকে যেমন আপনার কোনো সমস্যা হলে বাড়িতে যাচ্ছেন, আপনি রাত্রিবেলায় ঘুমানোর জন্য, একটু শরীর রেস্ট নেওয়ার জন্য আপনি বাড়িতে যাচ্ছেন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি ক্লান্ত শরীর, আপনি এখানে এই মাঠে কাজ করছেন, প্রচণ্ড রোদ, এখানে তেমন সামিয়ানা নেই, এখানে আপনার মানে কি বলে, আপনার খাট পালঙ্ক কাঁথা বালিশ নাই, আপনার এখানে চেয়ার টেবিল নাই, আপনি মনে করছেন আমার ক্লান্ত শরীর, আমার খুব অত্যন্ত খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। এই একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য আপনি আপনার ঘরে যে যেমন একটু হলেও শান্তি পান, কিন্তু ইচ্ছা করলে আপনি এখানে শুতে চাচ্ছেন না, আপনি এখানে থাকতে চাচ্ছেন না, কারণ এখানে রোদ, এখানে বৃষ্টি হতে পারে, রোদ হতে পারে, এখানে ছায়া নেই, এখানে আপনার কি বলে, আপনার খাট বালিশ এগুলো কিছুই নেই, আপনি এখানে থাকতে পারছেন না। থাকলে আপনার ওই রকম শান্তি ফিল করবেন না যেভাবে শান্তি ফিল করবেন আপনার বাড়িতে শুয়ে থেকে। ওহে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে একদিন আমাদের কবরে যেতে হবে। আগে আপনি যদি এরকম দুনিয়ার সামান্য 5-10 মিনিট যদি আপনি সুন্দরভাবে, সামান্য 5-10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এই 1 ঘন্টা 30 মিনিট আপনি যদি সুন্দরভাবে বিশ্রাম নেওয়ার জন্য আপনার বাড়িতে যে একটু আপনি বিশ্রাম নিতে চান, আপনি এই প্রচণ্ড রোদে আপনি এখানে শুতে চাচ্ছেন না, এখানে আপনার ওই রকম মানে আপনি শান্তি পাবেন না, বাড়িতে গেলে যতটুকু শান্তি পাবেন অতটুকু শান্তির জন্য আপনি বাড়িতে গিয়ে আপনি বিশ্রাম করছেন। বাড়িতে যে বিশ্রাম করার শান্তি আলাদা, এটা মনে করছেন, কিন্তু আপনাকে এতটুকু মনে রাখতে হবে, এই দুনিয়ার যে আমরা বসবাস করছি, এই দুনিয়াতে যে আমরা বসবাস করছি, যত কর্মব্যস্ততায় থাকি না কেন, আমাদের সারা জীবনের জন্য একটা জগৎ রয়েছে, যে জগৎ সম্পর্কে আমরা সবাই জানি। আপনি যদি এই দুনিয়ার এই ক্লান্ত শরীর থেকে সামান্য বিশ্রাম নিয়ে যদি একটু শান্তি পেতে চান, সারা জীবনের জন্য শান্তি পাওয়ার জন্য জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে এই দুনিয়ার থেকে মানে ওইভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে জান্নাতের প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার এই জিন্দেগিটাকে অতটুকু প্রাধান্য না দিয়ে আখিরাতটাকে প্রাধান্য দিয়ে আপনাকে জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে যে আপনার মুমিনের মানে চিন্তা হবে এই রকম যে আমরা দুনিয়াতে যেমন সামান্য হলে একটু বিশ্রাম নিই, বাড়িতে একটু মানে শান্তি পাই, ঠিক এরকম পরকালীন জীবনে জান্নাতে যে আমরা আমাদের এই জীবনটাকে সারা জীবনের জন্য আমরা ওখানে রেস্ট নিতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। এরকম চিন্তা মুমিনের হওয়া দরকার।